শঙ্খচূড়ের গরম নিঃশ্বাস, চন্দ্রবোড়ার হিশ্বাস, কেউটের ফিসফাস আর হরিশের খোলস বদলি ছিল আতঙ্কিত গ্রাম্য জীবনের রোজ নামচা। আর সেই বিষধরের ছোবলেই ঘায়েল প্রতিবেশীকে কেউ হাসপাতালে নিয়ে যেত, কেউ আবার ওঝার কাছে নিয়ে যেত, অনেককে মৃত্যুর কবলেও পড়তে হতো। এমনই ভয়ার্ত পরিবেশ ছিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুরের ভবনী গ্রামে। তখনই এই এলাকার হাজরা পরিবারের এক পূর্বপুরুষ শুরু করেন মা মনসার আরাধনা। তিনি অবশ্য স্বপ্নাদেশ পেয়েছিলেন, তারপরেই আরাধনা শুরু করেছিলেন। আর সেই জাগ্রত মনসা মন্দির আপনাদের আজ দেখাবো। এই দেখুন, এইখানে একটি তেঁতুল গাছ রয়েছে, এর পাশেই একটি ফণী মনসা গাছ ছিল। আর সেই ফণী মনসা গাছের মধ্যে নাগরাজ বাস করতেন বলে এলাকাবাসীরা জানাচ্ছেন। আর যারা লাল বস্ত্র পরে এই এলাকা দিয়ে বা এই ফণী মনসা গাছ যেখানে ছিল তেঁতুল গাছের পাশে, সেই দিয়ে যখন কেউ যাতায়াত করতো তখন কিন্তু সেই তাদেরকে মা একদম তাদের উপর ভর করত, একদম তারা অচৈতন্য হয়ে পড়ে যেত। কেউ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সেখানেই পড়ে থাকতো, পরে তারা বাড়ি ফিরে যেত। সেই জন্য কিন্তু এলাকার কেউ সেখানে লাল বস্ত্র পরে এই তেঁতুল গাছের পাশেই ফণী মনসার গাছ ছিল, সেইখানে যাওয়া আসা করতো না। এই মা প্রচণ্ড জাগ্রত বলে এলাকাবাসীর ধারণা। সেজন্য মুসলিম সম্প্রদায়ের মানুষজনও কিন্তু মা মনসার আরাধনা করেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই দেখুন, পিছনে রয়েছে একদম হাতি ঘোড়ার মূর্তি, তার সাথে রয়েছে যে খোলা এবং ঘট পড়ে রয়েছে। এই এলাকাতে সারা বছরের বিভিন্ন সময় বিষধর সাপদেরও দেখা যায় বলে অনেকের ধারণা এবং অনেকেই জানাচ্ছেন। এখানে এখনো মাটির দেওয়াল দেওয়া এবং টিনের ছাউনি দেওয়া একটি মন্দির রয়েছে। এই মন্দিরেই প্রথম থেকেই পূজিত হতেন মা মনসা, কিন্তু বর্তমানে অবশ্য এখানে একটি পাকাপোক্ত মন্দির করা হয়েছে। এই মন্দিরেই মা মনসার প্রতিমা আনা হয়। আর ওই যে মাটির বাড়িটা দেখলেন, এই মাটির মন্দিরটা, সেই মন্দিরে মা মনসার বাড়ি পুজো করা হয়, অর্থাৎ ঘট পুজো করা হয়। আর এই যে মন্দির রয়েছে, এই মন্দিরে দেখাবো চলুন মা মনসার প্রতিমা। মাঝে রয়েছে মা মনসা এবং দেখুন দুটো সাপও আছে। এক পাশে আছে বেহুলা আর এক পাশে আছে লক্ষিন্দর। অনেক জাগ্রত ছিল মা, এখনো বর্তমানে অনেক জাগ্রত মা। ওইদিকে যে রোডটা দেখছেন, জঙ্গল দিকে যাচ্ছে, ওই রোডের এই পাশে মন্দির মা বিশরী ওখানে একটা ওই ফণী মনসা গাছ ছিল অনেক বড়। ওই গাছের মধ্যে সাপ থাকতো প্রথমত। দ্বিতীয়ত জঙ্গল দিকে যে লাল বস্ত্র যেই পরে দেখতো মা, একবারে তার হয়ে যেত, কী বলো, হ্যাঁ ঠিকই পড়ে যেত। 8 ঘন্টা পর সেন্স আসতো, আবার সে বাড়ি চলে যেত। লাল জিনিস বস্ত্র পছন্দ করতো না মা, জাগ্রত মা। হ্যাঁ। কেমন লাগলো আজকের এই মনসা পুজো আপনারা কমেন্টে জানান, এবং পুজোর দিন সন্ধ্যায় অবশ্যই আপনারা এই পুজোয় সামিল হন। নমস্কার।